নমস্কার বন্ধুরা, আজ দেখুন চন্দ্রবড়া। এটা হচ্ছে ওদের মানে দরজার সামনেই গাছটা, লতানো গাছ ছিল, তার মধ্যে দুপুর থেকে চন্দ্রবড়াটা ছিল। ওরা অনেক চেষ্টা করেছে, জল দিয়েছে চন্দ্রবড়ার গায়ে, তাও কিছুতেই যায়নি। তারপরে সন্ধেবেলা আমায় ফোন করে, তো আমি অফিস থেকে এসে আমার স্কুটি নিয়ে দেখুন যাচ্ছি রাস্তা দিয়ে। কি করবে, চারিদিক বর্ষাকালে জলে, বৃষ্টির জলে ডুবে যাচ্ছে, তো ওরাও বা কী করবে, মানুষের বাড়িতে আশ্রয় নিচ্ছে। সবাইকে একটু সাবধান থাকতে বলবো। বাড়ি ঘরদোরের চারপাশ একটু জঙ্গল থাকলে পরিষ্কার করে রাখবেন, পারলে ব্লিচিং, কালো ফিনাইল এইসব দিয়ে রাখবেন। আর এই দেখুন সাপটাকে ধরছি, চন্দ্রবড়ার বাচ্চা ছিল, তো ওদের ভয় হচ্ছিল যদি সন্ধ্যের পরে ঘরের মধ্যে ঢুকে যায়, সেই জন্যই আরও ওকে ধরে নিয়ে আসা। এই সাপটাকে ধরেছি দেখুন। চন্দ্রবড়া তো স্বাভাবিক বিষধর সাপ, সবারই ভয় লাগবে। আরও একটা ছিল, তাকে ওরা তাড়িয়ে দিয়েছে, তার গায়ে জল দিতে সে চলে গেছে, কিন্তু এ কিছুতেই যায়নি, ওখানেই ওই লতানো গাছটাকে আঁকড়ে ধরেছিল। তা আমি আর দীপ গেছিলাম রেস্কিউ করতে, এই সাপটিকে রেস্কিউ করলাম। বাড়ির লোক খুবই আতঙ্কে ছিল, দেখুন এখনও ভয় পাচ্ছে। তো যাই হোক, সাপটিকে নিয়ে এবার আবার দুজনে রেস্কিউ করে দুজনে বেরিয়ে গেলাম, আমি আর দীপ। এবার সাপটিকে আবার জঙ্গলে ছেড়েও দিলাম। যাই হোক, ওদেরও ধন্যবাদ, ওরাও বাঁচলো, সাপটিও বাঁচলো। সবাইকেই বলবো আবারও সাবধানে থাকবেন বর্ষাকালে। অনেকটাই ছিল আমার বাড়ির থেকে, অনেকটাই দূর ছিল, ওই ওদের বাড়ি পর্যন্ত যাওয়ার রাস্তাটা অনেকটাই দূর ছিল। এই দেখুন সাপটিকে ছেড়ে দিলাম, জঙ্গলে ছেড়ে দিলাম, চলে গেল। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।